আসসালামু আলাইকুম। লাচ্চা সেমাই তৈরির পারফেক্ট একটা রেসিপি আজ আমি শেয়ার করব। সামান্য ঘি দিয়ে ঘি ভাজা লাচ্চা সেমাই হবে এবং এটাতে কোনো রকম কর্নফ্লাওয়ার লাগবে না। আপনি খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারেন। ভীষণ মুচমুচে ঘিয়ের ঘ্রাণে ভরা এবং হেলদি একটা লাচ্চা সেমাই আপনি বাসায়ই তৈরি করে খেতে পারেন। তো চলুন আমরা রেসিপিটা দেখে আসি। এটা তৈরির জন্য আপনার প্রয়োজন হবে ময়দা। তো আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সাথে সামান্য একটু লবণ, আর এটার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনি দিলে এই সেমাইটা একটু বেশি ক্রিস্পি হবে। তো আমি এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটাকে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এটা মাখা হয়ে গেলে পরে আমি এখানে পানি অ্যাড করব। আমার এখানে পানি লেগেছে 1 কাপের চেয়ে একটু বেশি। আপনারা এভাবে মেপে দেবেন। মেপে দিলে আপনাদের এই লাচ্চা সেমাইয়ের ডোটা একদম পারফেক্ট হবে, আর এটা লাচ্চা সেমাইটাও খুবই ভালো হবে। তো এবার আমি এই যে ডোটা করেছি সেই ডোটাকে মেখে নিয়ে এটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। সমান 4টা ভাগে ভাগ করে নিব। এটাকে একটু সুন্দর করে স্মুথ করে মেখে নেবেন একটু সময় দিয়ে। এবং আমি এই 4টা গোলকে আমি সুন্দর করে একটু স্মুথ বল শেপ দিয়ে নিচ্ছি। নিয়ে এটার মাঝ বরাবর একটা ফুটা করে এটাকে মাঝে আলগা করে দেব। দেখতে পাচ্ছেন, এটাকে আঙুল দিয়ে মাঝে একটু ফুটা করে দিলাম। দিয়ে এটাকে চারপাশ থেকে টান দিয়ে এটাকে একটু ফুটাটাকে বড় করে দিচ্ছি। এভাবে আমি সবগুলাকেই মাঝখান থেকে একটা যে ছিদ্র করে দিলাম। তো এখন আমি এগুলোকে ভেজানোর জন্য আমি নিয়েছি 1.5 কাপ তেল। 1 কাপ দিলাম, আর সাথে দিয়ে দিলাম আরও হাফ কাপ তেল। এখন আমি এটার সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। এ পর্যায়ে আমি এর মধ্যে আরও দিয়ে দিব 6 টেবিল চামচ ময়দা। আমি এই ময়দাটা দিয়েও এই তেলের মধ্যে এটাকে ভালো করে মিক্স করে নেব, যেন কোনো গোটা না থাকে। আপনি এটা ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে ময়দা দিলেই অনেক পারফেক্ট একটা রেজাল্ট পাবেন আপনারা। এবার আমি এইগুলোকে সুন্দর করে একটু গোল করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এটাকে তেলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে চুবিয়ে দিতে হবে, যাতে তেলটা সমস্ত ময়দার সাথে লেগে যায় এবং এটা ভিজে যায়। আর এটাকে এভাবে ভিজতে দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রাখলে এটার এই গোলাটা একদম নরম হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি যখন এটা হাত দিয়ে তুলেছি তখন এটা আপনা আপনি নিচের দিকে নেমে যাচ্ছে। তো এটা আপনি এটাকে আমি যেভাবে হাত দিয়ে ঘোরাচ্ছি এভাবে আস্তে আস্তে হাত দিয়ে ঘোরাতে হবে। বেশি টানার দরকার নাই। এভাবে আপনি হাত দিয়ে ঘোরালেই এরকম বড় হয়ে যাবে। তখন এটা এই যে চারের মতো করে একটা প্যাঁচ দিয়ে এটা রেখে দিতে হবে। তারপরে আবার এটাকে 3-4 মিনিট ধরে আবার রেস্টে রাখতে হবে। আবার 3-4 মিনিট পরে আপনি আবার এভাবে একবার প্যাঁচ দেবেন। এভাবে আমি একটা প্যাঁচ দেবো এবং 3-4 মিনিট ওয়েট করব, আবার আর একটা প্যাঁচ দেবো। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আপনাকে এটা রিপিট করতে হবে 10 থেকে 12 বার। আপনি 10 থেকে 12 বার করলেই দেখতে পাচ্ছেন এটা আমার লাস্ট প্যাঁচ ছিল। এই যে একদম কেমন হয়ে গেছে, সুতা সুতা হয়ে গেছে। এটা যদি আরও বেশি প্যাঁচান তখন এই সেমাইটা অনেক বেশি চিকন চিকন হয়ে যাবে, ভালো লাগবে না। তো 10 থেকে 12 বারই এনাফ। তো আমার প্যাঁচানো হয়ে গেছে। এখন আমি এটাকে এভাবে দেখতে পাচ্ছেন কিভাবে পেঁচিয়ে এই প্লেটের উপরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি, নিয়ে সাবধানে এই তেলের মধ্যে এই সেমাইটাকে দিয়ে দিচ্ছি। এখন যখন এটার তেলের মধ্যে হালকা গরম হতে শুরু করেছে, এই পর্যায়ে আমি একটা কাঠি দিয়ে এই সেমাইটাকে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে সেমাইটা কোথাও দলা পেকে না থাকে। আপনি এটা যত সুন্দর করে নেড়ে চেড়ে ভাজতে পারবেন তত এই সেমাইটা ফ্লাফি হবে এবং এটা ভালো হবে। তো একবার যখন কিছুটা হয়ে যাবে তখন এটা অপর পাশটা উল্টে দিয়ে চিকন কাঠি দিয়ে চেষ্টা করবেন যে এটার ভিতরগুলো একটু নেড়ে চেড়ে ফাঁকা করে দেওয়ার জন্য।
তো আমি একটা চিকন কাঠি নিয়েছি, নিয়ে এটাকে একটু ফাঁকা করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে দুই পাশ উল্টিয়ে আমার এটা ভাজা হয়ে গেছে। আমার একটু কড়া ভাজা হয়েছে, আপনারা চাইলে এটা একটু হালকা ভাজা দিয়ে সাদা করে রাখতে পারেন। এভাবে আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই মুচমুচা হয়েছে এবং সুন্দর হয়েছে আমার এই লাচ্চা সেমাইটা। এখন আমি এটার উপরে কিছুটা বাদাম ছড়িয়ে দিচ্ছি, দিয়ে উপরে আবার এটার উপরে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা মানে পরে যদি ঘিটা দেন, আপনার ঘিটা নষ্ট হবে না এবং ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার আপনার এই সেমাইয়ের মধ্যে থেকে যাবে। আমি এটা ঘি ছাড়া এমনি নর্মাল তেলেই ভেজেছি, তেলে ভেজে পরে আমি এটাকে আবার উপরে ঘি ছড়িয়ে দিয়েছি। যেহেতু আমি আগেই ঘি দিয়েছিলাম তেলের মধ্যে, তাই জন্য আমি ভাজার সময় আর ঘিটা ইউজ করি নাই। তো দেখতে পাচ্ছেন আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। তো এই সেমাইটা এভাবে তৈরি করে আপনারা নর্মালি 3 মাস সংরক্ষণ করতে পারেন, আর ফ্রিজে রাখলে 6 মাস পর্যন্তও সংরক্ষণ করে খেতে পারবেন। তো সুপ্রিয় ভিউয়ার, আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে? আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।